হ্যালো বিজ্ঞানী, আপনারা অনেকেই এই ধরনের ট্রিমারগুলো ব্যবহার করেছেন অথবা ব্যবহার করছেন। বছর খানেক এই ট্রিমারগুলো ভালোই চলে, কিন্তু তারপরে এই ট্রিমারগুলো নষ্ট হয়ে গেলে কোথাও সার্ভিস করা যায় না, বা কোথাও সার্ভিস করা হলেও আপনারা জানেন না যে কোথায় সার্ভিস করায়, যার ফলে ট্রিমারগুলো ফেলে দিয়ে আবার একটা নতুন ট্রিমার কিনতে হয়। আজকে আমি আপনাদেরকে কিছু সহজ পদ্ধতি দেখাবো যেগুলো ব্যবহার করে এই ট্রিমারগুলো নিজেরাই ঠিক করতে পারবেন। তো চলেন আজকের এক্সপেরিমেন্টটা শুরু করি, দেখা যাক এগুলো ঠিক করা যায় কিনা। এই দুইটা ট্রিমারের মধ্যে যে কোনো একটা ট্রিমার আমি ঠিক করব, অথবা দুইটা ট্রিমার মিলে একটা ট্রিমারকে ঠিক করব। তো এখানে এই ট্রিমারের একটু সমস্যা আছে দেখেন, তার কারণে আমি এটাকে ঠিক করব না, এইটাকে ঠিক করব। এটার বডিটা অনেক সুন্দর, এখান থেকে কোনো কিছু লাগলে এখানে ইউজ করব। তবে আমি শুধু কিছু ইউজ না করে এর ভেতরে যা কিছু আছে এইটা দিয়েই এটাকে সার্ভিস করার চেষ্টা করব। তো এইটাকে খুলতে হবে, এটাকে সাইডে রেখে দিই। এর এই মাথাটা খুলে ফেললাম, এটা সাইডে রাখি। এবার এখানে দেখেন স্ক্রু আছে কয়েকটা, এইখানে খুলতে হবে একটা দুইটা, এখানে একটা তিনটা, এই তিনটাকে খুলে নিই। স্ক্রু তিনটে খুলে ফেললাম। এখন এর বডিটা খুলতে হবে, এদিক দিয়ে টান দিলেই এই বডিটা খুলে যাবে। এর সামনে যে লক সিস্টেম আছে, এই লক সিস্টেম দুইটাকে সাইড করে রাখতে হবে, নাহলে এগুলো যদি হারিয়ে যায় তাহলে খুব কষ্টসাধ্য হয়ে যাবে এগুলো বানানো বা এগুলো খুঁজে পাওয়া। এই বডিটারও এখন কাজ নাই, এটাও সাইডে রাখি। এর মেইন মেকানিজম এখানে, এখানে যা সমস্যার সমাধান করতে হবে। একে একে এর ভেতরের সব কিছু খুলে বাইরে বের করে নেই। তার আগে এখানে দেখতে হবে, এখানে একটা স্ক্রু আছে দেখেন, এইটা খুলতে হবে। এবার এর চার্জিং যে সকেটটা বা পিনটা আছে, এই সকেটটাও খুলে নিচ্ছি। এর মেইন বোর্ডটাও খুলে নেব এবং মোটরটাও খুলে নেব। সব কিছু খুলে নিলাম। এইটাকে আপাতত সাইডে রাখি, কাজ করতে হবে এখানে। এইখানে সব সাকসেস হলে তারপরে এটা বডিতে আবার বসাবো। এর আগে এটাতে কাজ করা হয়েছে আমার মনে হয় না, কারণ এর যা কিছু আছে সব আগের মতোই আছে, মানে একদম নতুন যেরকম থাকি সেরকমই আছে। দেখেন কোথাও কোনো এক্সট্রা সোল্ডারিং করা নাই। আচ্ছা, মোটরটা একদম শক্ত হয়ে গেছে দেখেন, এটা আমি হাত দিয়ে ঘোরাতে পারছি না। প্লায়ার দিয়ে দেখি যে আসলে এটাকে ঘোরানো যায় কি না। আপনারা অনেকে এটাকে প্লাস বলেন, আমিও প্লাস বলি, তবে এর শুদ্ধ নাম আর একটা আছে, প্লায়ার। অনেক কষ্ট করে এটাকে ঘোরানো গেল, তবে মনে হচ্ছে এর ভিতরে সমস্যা আছে। তো এই সমস্যাটাও সমাধান করব। প্রথমত এটাতে মেইন যে সমস্যা ছিল সেটা হচ্ছে এটাতে ঠিকমতো চার্জ নিচ্ছিল না। এর জন্য আমার এখানে কিছু সমস্যা মনে হচ্ছে। এখানে গরম হয়ে গেছে দেখেন, এদিক দিয়ে কালো হয়ে গেছে, এই যে ভালো করে দেখেন। তো এই জায়গার কানেকশন একটু ছুটে গেছে। তো এইটাকে আগে পরিষ্কার করি, থিনার দিয়ে একটু পরিষ্কার করে নিব। ভালো করে পরিষ্কার করে নিলাম। এখন এখানে সোল্ডারিং আয়রনের সাহায্যে এগুলোকে ভালো করে ঝালাই করে দিব। তারপর চেক করে দেখব এটাতে চার্জ নেয় কি না। এখানে সবগুলো ভালো করে ঝালাই করে নিলাম। এটাকে আরেকটু পরিষ্কার করব। এখন এটাকে চার্জ দিয়ে দেখি আসলে চার্জ নেয় কি না। এটা লাগিয়ে দিলাম। এখন 220 ভোল্টে এটাকে কানেক্ট করে দিব। এটা 220 ভোল্টে দিয়ে দেব। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, এইটা কারেন্টে লাগিয়ে দেওয়ার পর এখানে হাত দেওয়া যাবে না, কারণ এটা পিওর ডিসি কনভার্ট করতে পারে না, যার কারণে হাত দিলে শর্ট করতে পারে। 220 ভোল্টের লাইনটা নিয়ে নিলাম। এই যে দেখেন এখানে চার্জ হচ্ছে, কিন্তু এটা এখানে দেখা যাচ্ছে ব্লিঙ্ক করতেছে ক্যামেরার মধ্যে, কিন্তু বাস্তবে দেখলে এটা ঠিকঠাকই জ্বলতেছে। তারপর আমি মিটার দিয়ে চেক করে দেখব, আপনাদেরকেও দেখাবো। এটা হচ্ছে অটোমেটিক একটা ডিজিটাল মাল্টিমিটার। আচ্ছা, এটাকে এভাবে রাখলেও ভালো হয়, আপনাদেরকে দেখাতে সুবিধা হবে আমার। সো এখন আমি ব্যাটারির দুই প্রান্তে নব দুটাকে লাগিয়ে দেখব যে আসলে কত ভোল্টেজ দিচ্ছে। 1.37 ভোল্ট এখানে আসতেছে, তার মানে এটা ঠিকঠাক মতো কাজ করতেছে, চার্জ দিচ্ছে। কারণ বেসিক্যালি এই ব্যাটারিগুলো 1.5 ভোল্টের হয়ে থাকে, যেহেতু এখানে 1.38 ভোল্ট দেখাচ্ছে, তার মানে চার্জ ঠিক মতো হচ্ছে।
এখন এর মোটরের সেক্টরটা দেখতে হবে, যেহেতু মোটর এখানে জ্যাম হয়ে আছে। এই মোটরটা খুলে মোটরটা পরিষ্কার করে একটু গ্রিস করে দিলেই মোটরটা ঠিক হয়ে যাওয়ার কথা। তার আগে দেখেন এখানে তার ছিঁড়েই গেছে। আচ্ছা, সমস্যা নাই। এইটার কানেকশনটা থাকবে কীরকম, এম নেগেটিভ এম পজিটিভ। এটা যেহেতু ছিঁড়ে গেছে তার আমি নতুন করে লাগিয়ে দেব। এখন মোটরটাকে খুলি। এই মোটরগুলো খোলা খুবই সহজ, এদিক থেকে চাপ দিলেই খুলে যায়। এখানে সাবধানতার সাথে কাজ করতে হবে, কারণ দেখেন এখনই আমার হাতে লাগতে ধরছিল। এই মাথাগুলো সোজা করে নিলাম। এবার মোটরের পেছনের অংশটা খুলে ফেলবো। দেখেন এইখানে একটা সমস্যা হয়েছে, এর ব্রাশগুলো নষ্ট হয়ে গেছে। নষ্ট হওয়া বলতে ব্রাশগুলো একটু সরে গেছে বা পুড়ে গেছে। এই নিচের ব্রাশটা, এইগুলোকে সোজা করাই হচ্ছে আসল কাজ। এখানে দেখা যাচ্ছে কিনা আমি জানি না। এই যে দেখেন এই মাথাগুলো একটু বাঁকা হয়ে আছে, এই মাথাগুলোকে সোজা করতে হবে। মোটরের এখানে ভালো করে পরিষ্কার করে নিলাম। এবার এর পেছনের অংশটা লাগাতে হবে। এখানে আমি চাইলে গ্রিস দিতে পারতাম, তবে আমি গ্রিস দিব না। এখানে হালকা একটু আমি মোবিল দিয়ে নিয়েছি। এখন এটাকে ভালো করে বসাতে হবে। এখানে ভালো করে বসাতে না পারলে ঝামেলা হয়ে যাবে। সো এখানে আপনাদেরকে খেয়াল রাখতে হবে যেন ওটা ভালোভাবে বসাতে পারেন আপনারা। এই পেছনের অংশটা খুব সাবধানতার সাথে আমি লাগিয়ে দিলাম। আপনারা এটা খুলবেন না, না খুলিয়ে এদিক দিয়ে আপনারা মোবিল দেওয়ার চেষ্টা করবেন। এটা খুললে আপনারা লাগাইতে পারবেন না, আমি যত কষ্ট করে লাগাইলাম। এখন এই লকগুলো লাগিয়ে দেব। এখানে যেভাবে লক ছিল সেভাবে লক দুইটা লাগিয়ে দিলাম। এবার মোটরের তার কানেকশন করে দিব। এরকম দুটো তার নিয়ে নিয়েছি। এই তার দুটো এখানে ঝালাই করে দিব। এখানে খেয়াল রাখবো, পজিটিভ এখানে প্লাস চিহ্ন দেওয়া আছে, সেখানে লাল তারটা দিব, আর বাকিটাতে আরেকটা কালারের তার, এই সবুজ কালারের তারটা লাগিয়ে দেব। দেখেন খুব ভালো করে তার দুটো ঝালাই করে দিলাম। এবার এখানে কানেকশন করতে হবে। এখানে দেখেন পজিটিভ দেয়া আছে, এখানে নেগেটিভ দেয়া আছে, এই দুটোতে আমি কানেকশন করে দিব। এখানে ভালো করে ঝালাই করে দিলাম। এখানে মোটরটাকে চালু করে দেখব যে চালু হয় কি না। এই দুটো পয়েন্টকে কানেক্ট করলে মোটরটা ঘুরবে। দেখেন মোটরটা ঘুরতেছে। এখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, এই দেখেন এই যে এখানে সুইচের এই জায়গাটা ঘষতে ঘষতে মানে অন অফ করতে করতে এই জায়গাটা ক্ষয় হয়ে গেছে। এইটা আমি ঝালাই করে দিব। দেখেন এখানে ভালো করে ঝালাই করে দিলাম। এবার এটাকে সেট আপ করে ফেলি। তার আগে এখানে আরেকটু কাজ আছে, সেটা হচ্ছে এইটাকে এখানে লাগাতে হবে। এবার মেইন সার্কিটটা আগে এখানে বসাতে হবে। এটাকে এখানে বসানোর পর এখানে একটা স্ক্রু লাগাতে হবে। এবার সুইচটা অন অফ করে দেখি। দেখেন মোটরটা ঘুরতেছে, অফ করলে অফ হয়ে যাচ্ছে। এবার এই চার্জিং যে সকেটটা আছে এটাকে এখানে বসাতে হবে। তারগুলোকে সাইড করে দিব। এটাকে এখানে ভালো করে বসিয়ে দিলাম। এবার মোটরটাকে বসাতে হবে। মোটরটাকেও ঠিকমতো বসিয়ে দিলাম। মূলত এই মাথাগুলো এদিকে লাগাতে হবে, এর ভেতর দিয়ে এভাবে। এখন এটাকে এখানে বসিয়ে দিতে হবে। বসানোর পর এখন এখানে স্ক্রু দুটো লাগাতে হবে। এখানে একটা স্ক্রু আছে, এটাও লাগাতে হবে। প্রথমত এই দুটো লাগাবো। এখন এটাকে লাগিয়ে দেব। মোটামুটি রেডি হয়ে গেল এদিকের কাজ। ওকে, এবার এর ব্লেড বা মাথাটা আছে, এই মাথাটা ঠিক করতে হবে। এই মাথাটা দেখেন একদম শক্ত হয়ে গেছে, তো এটাকে খুলে ফেলি। নাট খোলার সাথে সাথে এই সম্পূর্ণ সেটআপটা খুলে গেল। দেখেন কি পরিমাণ শক্ত হয়েছিল এটা। এখানে জাস্ট পরিষ্কার করে একটু তেল দিলেই হয়ে যাবে। আমি এখানে জাস্ট একটু নারিকেলের তেল দিয়ে দেবো। এবার এটাকে যেভাবে ছিল সেভাবে বসিয়ে দেবো। এটাকে ঠিকমতো বসানোর পর এভাবে চাপ দিয়ে ধরতে হবে এবং এর স্ক্রুগুলো আগে লাগিয়ে দিতে হবে। দেখেন ঠিকঠাক হয়ে গেল। এটা এখন ঠিকমতো নড়তেছে। এখানে আরেকটু তেল দিতে হবে। এটাতে ভালো করে তেল দিয়ে নিলাম। এবার ট্রিমারের সাথে এখানে ভালো করে লাগিয়ে দিতে হবে, যেভাবে সেট আপ করা যায় আর কি। এটা এভাবে লাগাতে হয়। লাগিয়ে দিলাম। এবার এটাকে অন করে দেখি চালু হয় কি না।
এটা চালু হচ্ছে না কারণ ব্যাটারিতে একদম চার্জ নেই। ব্যাটারিতে চার্জ দিয়ে তারপর আমি টেস্ট করে দেখাচ্ছি এটা চলে কি না। এটা চার্জ দেওয়ার জন্য সিম্পলি এরকম একটা অংশ এখানে লাগিয়ে দিতে হবে। যদিও আমার কাছে এই বড়টা আছে, এটা ছোটোটা নাই, তারপরও আমি যে কোনোভাবে হোক এটাকে চার্জ দিচ্ছি। এটাকে এভাবে সেট আপ করে একটু চার্জের ব্যবস্থা করলাম। চার্জ হওয়ার পর দেখাচ্ছি এটা কীরকম চলতেছে। এখানে নতুন ব্যাটারি লাগাতে হবে, কারণ আগের যে ব্যাটারিটা ছিল সে ব্যাটারিটা চার্জ ধরে রাখতে পারে না, যার কারণে এখানে নতুন ব্যাটারি লাগাবো। এই নতুন ব্যাটারিটার দাম যাওয়া আসা খরচ সহ 160 টাকা পড়েছে। বেসিক্যালি 100 টাকায় এই ব্যাটারিগুলো পাওয়া যায়। এই যে আগে এই ব্যাটারিটা ছিল, এই ব্যাটারিটা খুলে একটা নতুন ব্যাটারি লাগিয়ে দিলাম, কারণ বুঝতেই পারতেছেন এই ব্যাটারিটা চার্জ নিচ্ছে না এবং চার্জ ধরে রাখতে পারছে না, যার কারণে এখানে নতুন ব্যাটারি ইনস্টল করা হলো। যাই হোক, এখন ট্রিমারটাকে ফুল চার্জ করে নিয়েছি। এই তো পাওয়ার থেকে খুলে দিলাম। এটা যে কোনোভাবে হোক সেট আপ করে আমি চার্জ দিলাম, কারণ এই চার্জারের যে তারটা থাকে সেই তারটা আমার কাছে ছিল না। এই খুলে নিলাম, এই খুলে নিলাম। এখন এটাকে টেস্ট করে দেখব এই ফুল চার্জে এটা কতক্ষণ চলে। ফুল চার্জ বলতে আমি এটাকে প্রায় 3 ঘন্টার মতো চার্জ দিয়েছি। এখন দেখব এটা কতক্ষণ চলে। এখন এখানে 12টা 53 বাজতেছে। এটাকে এখন চালু করে দিব, দেখি কতক্ষণ চলতে পারে। দেখেন চলতেছে। আচ্ছা, এটাকে এইভাবে রাখি। এইভাবে রাখলে হচ্ছে না, আমি হাতেই ধরে থাকি। দেখেন এখানে 58 বাজে, এখন অফ করতেছি। এখানে 58 বাজে, অর্থাৎ 53 থেকে 58, 54, 55, 56, 57, 58, 5 মিনিটের উপরে আমি এটাকে চালালাম, তারপরে এখনও চার্জ আছে দেখেন। যাই হোক, এইটা মোটামুটি সাকসেসফুল হইল। চাইলে আপনারাও এভাবে আপনাদের ট্রিমারগুলো ঠিক করতে পারেন। A to Z দেখিয়েছি, আপনার যেখানে সমস্যা সেই সমস্যাটা সমাধান করবেন, তাতেই হবে। যদি চার্জিংয়ের সমস্যা থাকে চার্জিং সমস্যা সমাধান করবেন, যদি ব্যাটারির সমস্যা থাকে ব্যাটারির সমস্যা সমাধান করবেন। এভাবে আপনারা আপনাদের ট্রিমারটা ঠিক করবেন। তো আজকের এক্সপেরিমেন্টটা এই পর্যন্তই। যদি আজকের এক্সপেরিমেন্টটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর পরবর্তী এক্সপেরিমেন্ট দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন এক্সপেরিমেন্টে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।